হয়েছিল। আর তারপরে আমরা দেখলাম কি হলো, সেখানে নারী কি পোশাক পরছে, নারী কোথায় যাচ্ছে তাকে তার বাইরে থাকার দরকার নেই, ক্লাসরুম থেকে নারীদেরকে বের করে দেওয়া হচ্ছে, এরকম অহরহ ঘটনা। অর্থাৎ গণ আন্দোলনের পরে প্রথম যে আঘাত, সেই আঘাত নারীদের উপরে। অর্থাৎ নারীদের ঘরে তাদের বাইরে যাওয়ার দরকার নেই, তাদের লেখাপড়ারও দরকার নেই, এমনকি তারা যে কাজ করছে সেই কাজেরও দরকার নেই। এই যে নারী বিদ্বেষী মনোভাব, সেই মনোভাবে প্রকাশ চলছে। নানা রকম করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই দেশে সমান অধিকারের যে আলোচনা, নারী পুরুষ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করে দেশের গণঅভ্যুত্থান প্রতিষ্ঠা করেছিল, সেই জায়গা থেকে কত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, একটি রাষ্ট্র সে যদি চায় পরিকল্পিতভাবে এই প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারে, কিন্তু আমরা দেখি নাই কোনো একটি ঘটনার বিচার হতে, কোনো একটি ঘটনাকে প্রতিরোধ করতে বা কোনো একটি ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিতে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম গত কিছুদিনে এই চিত্র ভয়াবহ আকার নিয়েছে। সারা দেশে আবারও বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা নেমে এসেছে। তারা নিরাপদ দেশ চায়, তারা নিরাপদে পড়ালেখা করতে চায়, তারা নিরাপদে এখানে জীবনযাপন করতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে সে একই দাবি নিয়ে, সে একই কথা বলে আমরা আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা বলছি অবিলম্বে এই যে খুন ধর্ষণ আলাপানি চলছে তা বন্ধ করতে হবে। এদের সাথে জড়িত যে ব্যক্তিরা তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বলছি গণপরিবহন সহ সর্বত্র নারীর ওপর যে হয়রানি চলছে, সেই হয়রানি বন্ধের কার্যকর উদ্যোগ নিতে হবে। এবং আপনারা দেখেছেন এটা গণঅভ্যুত্থানের পর থেকেই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বেগম রোকেয়ার ছবিতে কালি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কুমিল্লার ফয়জুন্নেসা, তার ছবিতে কালি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন এই যারা করছে এই উশৃঙ্খল জনতা হোক, তৌহিদি জনতার নামে হোক, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছে। তারা কি করছে? তারা বেগম রোকেয়ার নামে রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই নাম পরিবর্তন করে আলটিমেটাম দেওয়ার মতো স্পর্ধা দেখিয়েছে। আমরা বলতে চাই, কোথায় রাষ্ট্র, কোথায় তার প্রশাসন, কোথায় এগুলো যেখানে তাদের এই স্পর্ধার উপরে দাঁড়ানো দরকার, এই স্পর্ধা দেখানো হাতকে ভেঙে দেওয়া দরকার, সেখানে আমরা দেখছি তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে এই সকল ঘটনা বন্ধ এবং তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান আমরা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি প্রকৌশলী শম্পা বসু। আমরা আমাদের সমাবেশের কাজ শুরু করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম